আসসালামু আলাইকুম। উইক মার্কেটিংয়ে আপনাকে স্বাগত। অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের গুরুত্বপূর্ণ একটি অংশ শেয়ার করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিভাবে অ্যামাজনে অ্যাকচুয়াল প্রোডাক্ট রিসার্চ করে, কিভাবে প্রফিটেবল প্রোডাক্ট, প্রফিটেবল নিশ খুঁজে বের করতে হয়। আর এর মাধ্যমে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে অ্যামাজনে আমি যে প্রোডাক্টটা রিসার্চ করেছি প্রফিটেবল আইটেম হিসাবে, অ্যাকচুয়ালি এই আইটেমটা আমি অ্যামাজনে বেচতে পারবো কি না। অন্যান্য সেলাররা সিমিলার টাইপের কোনো আইটেম যদি সেল করে থাকে, তারা অ্যাকচুয়ালি কত সেল করতেছে, কোন মাসে বেশি সেল করতেছে, কেনই বা সেল করতে পারতেছে না, তাদের প্রাইস ট্রেন্ডটা কীরকম, সেলস ট্রেন্ডটা কীরকম, আপনি খুঁজে বের করতে পারবেন। এই সিমিলার প্রোডাক্টে কারা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, কারা ভালো সেল জেনারেট করতেছে, ম্যাক্সিমাম প্রাইস কত, মিনিমাম প্রাইস কত, তারা মিনিমাম কত রিভিউ জেনারেট করেছে, রেটিং কত, আর তারা কোন মাসেই বা সব থেকে বেশি প্রোডাক্ট সেল করতেছে। অর্থাৎ ইয়ারলি একটা ট্রেন্ড খুঁজে বের করতে পারবেন, প্রাইস ট্রেন্ড খুঁজে বের করতে পারবেন, সেলস ট্রেন্ড খুঁজে বের করতে পারবেন, যার মাধ্যমে খুব ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন। যেই প্রোডাক্টটা আপনি অ্যামাজন ইউএসএ, ইউকে অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে, যে কান্ট্রিতে হোক আপনি লঞ্চ করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা কি আসলেই আপনার জন্য পারফেক্ট, সেই প্রোডাক্টটা কি আসলেই আপনার জন্য প্রফিট হবে নাকি লস নিয়ে আসবে। কারণ এর মাধ্যমে আপনি কম্পিটিটরসের শর্ট অ্যানালাইসিস করবেন, যার মাধ্যমে কম্পিটিটরসের উইক পয়েন্ট, স্ট্রেট পয়েন্টগুলো আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনি আপনার প্রোডাক্টে, আপনি আপনার লিস্টিংয়ে ইনশিওর করতে পারবেন কিনা, এরকম একটি বাহ্যিক প্ল্যান তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই যে কীভাবে অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চ করে, আর প্রোডাক্ট রিসার্চের এই টার্মগুলোই বা কীভাবে সম্পন্ন করে। তো এই জন্য আমরা প্রথমে যে কোনো একটি মার্কেট প্লেস ডিসাইড করে নিব। সেটি হতে পারে অ্যামাজন ইউএসএ, ইউরোপিয়ানের যে কোনো একটি কান্ট্রি। আমি দেখব অ্যামাজন ইউএসএ মার্কেট প্লেস। এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ড আপনি এখানে সার্চ দিবেন। এক্সাম্পল, কিচেন অর্গানাইজার স্ট্যান্ড। আমি এই প্রোডাক্টটি অ্যামাজন ইউএসএ মার্কেট প্লেসের জন্য সিলেক্ট করেছি। এখন দেখতে চাচ্ছি যে এই প্রোডাক্টের আন্ডারে আমার কম্পিটিশন লেভেলটা কীরকম। আমার অন্যান্য সিমিলার টাইপের যে সেলারগুলো আছে, যারা কম রিভিউ জেনারেট করতেছে বা ম্যাক্সিমাম রিভিউ জেনারেট করতেছে, তাদের সেলস ট্রেন্ডটা কীরকম, তাদের মোস্ট স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টগুলো কী। তো এই জন্য এই বিষয়টা অ্যানালাইসিস করার জন্য যে কোনো একটি অলমোস্ট সিমিলার টাইপের যে কোনো একটি এসিন আমি কপি করব। যেহেতু আমি কিচেন অর্গানাইজার স্ট্যান্ড এই কিওয়ার্ডটি এখানে নিয়েছি, তো যারা ভালো সেলস জেনারেট করতেছে, সাপোজ এই এসিনটাই আমি এখানে কপি করব। এসিন কপি করার পরে আমি চলে আসব হিলিয়াম 10 টুলসে। হিলিয়াম 10 টুলসে আসার পরে আমি এখান থেকে টুলস অপশনে ক্লিক করব। এখান থেকে দেখব যে ব্ল্যাক বক্স নামে একটি টুলস আছে। অর্থাৎ এই ব্ল্যাক বক্স টুলসই ব্যবহার করা হয় অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চ করার জন্য, বিভিন্ন রকম কম্পিটিটরস রিসার্চ করার জন্য, অ্যাডভান্স অ্যানালাইসিস করার জন্য। তো আমরা ব্ল্যাক বক্স টুলস থেকে কিছু অ্যানালাইসিস খুঁজে বের করব। তো ব্ল্যাক বক্স টুলসের মধ্যে এখানে দেখবেন বিভিন্ন রকম মেনু দেওয়া আছে। প্রোডাক্ট, কিওয়ার্ড, এবিএট অফ সার্চ টার্ম, কম্পিটিটরস, নিশ, প্রোডাক্ট টার্গেটিং অ্যান্ড এলিট অ্যানালিটিক্স। এখানে সবগুলো মেনু ইউজ করার প্রয়োজন হবে না, মাত্র কয়েকটি টার্ম ইউজ করার পরে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটি আসলে আমার জন্য প্রফিট নিয়ে আসবে কিনা। তো প্রথমে আমি চলে আসবো কম্পিটিটরস অ্যানালাইসিস এই অপশনে। এখানে আসার পরে আমি যেই এসিনটা কপি করেছি সেই এসিনটা আমার এই সার্চ বক্সে পেস্ট করব। এখান থেকে একটা ক্লিক করব। আপনি চাইলে পারে এখানে কিছু অ্যাডভান্স ফিল্টার অপশন দেওয়া আছে, ফিল্টারগুলো সিলেক্ট করে নিতে পারেন, যার মাধ্যমে এখানে আপনি মিনিমাম সেলস দিতে পারবেন, প্রাইস দিতে পারবেন, রিভিউ কাউন্ট দিতে পারবেন, রেটিং দিতে পারবেন। আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে। এক্সাম্পল, নাম্বার অফ সেলার দিতে পারবেন, প্যারেন্ট এসিন সেলস দিতে পারবেন, চাইল্ড এসিন সেলস দিতে পারবেন, ফুলফিলমেন্ট মেথড সিলেক্ট করে দিতে পারবেন। আবার এখানে সার্চ টার্মও দিতে পারবেন, বেস্ট সেলিং পিরিয়ডও দিতে পারবেন। যেহেতু আমি ওভারঅল একটি আইডিয়া নিতে চাচ্ছি, সো এখানে অ্যাডভান্স ফিল্টার অপশনটা আমি ইউজ করবো না এই মুহূর্তে। পরবর্তীতে যদি প্রয়োজন হয়, আমার অন্য কোনো ডাটা স্কুইজ করে দেখার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে ফিল্টার করে নিব। সো এখান থেকে জাস্ট সার্চ এই অপশনটি আমি ক্লিক করব। কোনো সমস্যা?
এখন এখানে সার্চ দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু খেয়াল করব, দেখতে পাচ্ছি যেই এসিনটা নিয়ে আমরা আমরা এখানে সার্চ করেছিলাম সেই এসিনের সঙ্গে রিলেটেড মোস্ট কম্পিটিটরসগুলো এখানে চলে আসছে। কম্পিটিটরসের সঙ্গে সঙ্গে এখানে প্রোডাক্টের এসিন আসছে এবং সেই কম্পিটিটর সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন আছে। আমরা যদি ফার্স্ট কম্পিটিটরসটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ব্র্যান্ডের নাম সংমেক্স, এখানে FBA মেথডে সেল করতেছে। আর এই আইটেমের FBA ফিটাও আমরা এখান থেকে আইডিয়া করতে পারবো যে FBA ফিটা কত নিচ্ছে। দেওয়া আছে লার্জ স্ট্যান্ডার্ড সাইজে, তার মানে FBA ফি ম্যাক্সিমাম 6-7 মধ্যে যাবে। এখানে নাম্বার অফ ইমেজ দেওয়া আছে, নাম্বার অফ ভেরিয়েশন দেওয়া আছে, আর এখানে প্যাকেজ ডাইমেনশন দেওয়া আছে। এই টাইপের ইনফরমেশনের মাধ্যমে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে আপনার প্রোডাক্টের পসিবল FBA ফিটা কত হবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন সেই প্রোডাক্টটাকে ভেরিয়েশনে নিয়ে আসতেছেন নাকি সিঙ্গেল এসিনের আন্ডারে নিয়ে আসতেছেন, তাহলে মার্কেটিং খরচটা একটু বেশি বাড়বে। যেহেতু অন্যান্য সব সেলাররাই ভেরিয়েশনে সেল করতেছে, সো আপনিও টার্গেট করবেন মিনিমাম 1-2টা ভেরিয়েশন রাখার, তা না হলে আপনার মার্কেটিং খরচটা বেশি হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ দেওয়া আছে, এজ মান্থ 58, অর্থাৎ এই লিস্টিংটা কত দিন যাবত অ্যামাজনে সেল করতেছে এরকম একটি ধারণা পাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যামাজনে অনেক ওল্ড কিছু সেলার আছে, কিছু ডোমিনেটর আছে যারা লং টাইম ধরে সেম টাইপের প্রোডাক্ট অ্যামাজনে সেল করতেছে। আসলে তারা যদি লং টাইম ধরে সেল করে তাহলে আমি অ্যাজ এ নতুন সেলার অ্যামাজনে আসলে সেল পাবো কিনা, আর তাদের প্রাইস আর আমার প্রাইস যদি সিমিলার লেভেলে হয় তাহলে আমি কেন সেল করব। তাদের রিভিউ আছে, লং টাইম ধরে সেল পাচ্ছে, আর অ্যাজ এ নতুন সেলার আমার রিভিউ নাই, রেটিং নাই, প্রাইসও সেম, কোয়ালিটিও খুব একটা ডিফারেন্স না, তাহলে কোন বিষয়টা আমি যদি অ্যামাজনে ইনশিওর করি তাহলে অ্যামাজনের কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, এমনকি রিপারচেস করারও ট্রাই করবে। সো যারা ডোমিনেটর আছে, লং টাইম ধরে প্রোডাক্ট সেল করতেছে, চেষ্টা করতে হবে এই ধরনের ক্যাটাগরিগুলো, এই ধরনের লিস্টিংগুলো অ্যাভয়েড করার। তারপরেই না হয় আপনি ভালো প্রফিটেবল প্রোডাক্ট আপনি বেচতে পারবেন অ্যামাজনে। তো এখানে এই বিষয়টা আপনি এখানে কনসিডার করবেন পরবর্তীতে। এখানে নাম্বার অফ সেলার আছে, অর্থাৎ নাম্বার অফ সেলার আছে 2, এই যে এখানে সেলার, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই লিস্টিংয়ের আন্ডারে কয়জন সেলার এই সেম প্রোডাক্টটি বিক্রি করতেছে। অর্থাৎ আপনি ধারণা করতে পারবেন যে এটি কি এই ব্র্যান্ডই সেল করতেছে নাকি অন্যান্য ব্র্যান্ডও আছে। এক্সাম্পল হিসেবে যদি বলি যে প্রত্যেকটা সেলারের আন্ডারে দেখুন নাম্বার অফ 2 সেলার, তো এখানে দেখুন নাম্বার অফ 6 সেলার। তো আমি যদি এই লিস্টিংয়ে এখানে ক্লিক করি তো দেখবেন মান্থলি প্রায় 6000 সেল করতেছে, আর সোল্ড বাই অ্যামাজন, তার মানে ব্র্যান্ড হচ্ছে এটা কিন্তু সেল করতেছে অ্যামাজন। আবার আমি যদি নিচেই আসি তাহলে আদার্স সেলার অন অ্যামাজন নামে আরেকটা অপশন আছে। তার মানে এই ব্র্যান্ডের সেম আইটেমটি আরও অনেক সেলার অ্যামাজনে সেল করতেছে। এই জন্য এখানে নাম্বার অফ সেলার দেখাচ্ছে 6। তো সাধারণত যে সকল লিস্টিংয়ের নাম্বার অফ সেলার বেশি থাকে আমরা সে সকল লিস্টিংগুলো অ্যাভয়েড করে যাব, সে সকল লিস্টিংগুলো আমাদের কম্পিটিটরস লিস্টিংয়ের মধ্যে রাখবো না, কারণ তারা ভিন্ন মেথডে সেল করতেছে। তাদের প্রাইস হোক, সেলিং মেথড হোক, যেটাই হোক না কেন, আমাদের কম্পিটিটরস অ্যানালাইসিসে তাদের এই ট্রেন্ডগুলো রাখবো না, তাহলে পরে পুরো ডাটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন উপরের দিকে আসি, আবার উপরের দিকে এসে নাম্বার অফ সেলার্স দেখলাম। এখন দেখব প্রাইস, যে ম্যাক্সিমাম প্রাইসে কারা সেল করতেছে। এখানে প্রাইস ট্রেন্ডের মাধ্যমে অল ওভার একটি আইডিয়া পাবেন যে অ্যামাজনে এই প্রোডাক্টটি যখন লঞ্চ হয় তখন কত প্রাইসে সেল করতেছিল, বর্তমান কত প্রাইস আছে, ম্যাক্সিমাম সেল যখন জেনারেট করে তখন কত প্রাইস ছিল। সো এরকম একটি আইডিয়া আপনার প্রয়োজন হবে নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের ক্ষেত্রে। এরপরে আছে প্যারেন্ট লেভেল সেলস। এখানে যে ভেরিয়েশনটা আছে টোটাল ভেরিয়েশন মিলে এখানে সেল জেনারেট করছে 5618। এই প্যারেন্ট লেভেলেও যেহেতু সিমিলার টাইপের আইটেম থাকে, ফান্ডামেন্টালি সবগুলো আইটেমই সিমিলার, সো এখান থেকেও আপনি এই ট্রেন্ড অ্যানালাইসিসটা করবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র একটি লিস্টিংয়ে সেল জেনারেট হচ্ছে না, একটা টাইপের আইটেমই কাস্টমার পছন্দ করছে না, অন্যান্য টাইপের আইটেমও কাস্টমার পছন্দ করছে। দেখুন এখানে একটা সেলস গ্রাফ দেওয়া আছে 90 days, 1 year অ্যান্ড ওভারঅল টাইম। এই সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার পরে আপনি চলে আসবেন পরবর্তীতে এসিন সেলস, অর্থাৎ এই এসিনের আন্ডারে কতগুলো সেল জেনারেট করতেছে, ঠিক অ্যাকুরেট একটা অ্যামাউন্ট
এখানে দেওয়া আছে। তো এই S/2 সেলস এটিও আপনি দেখবেন, অ্যানালাইসিস করবেন। প্যারেন্ট লেভেল রেভিনিউটা দেওয়া আছে, S/in লেভেল রেভিনিউটা দেওয়া আছে, এখানে BSR দেওয়া আছে, বেস্ট সেলার র্যাঙ্ক দেওয়া আছে। আমরা সচরাচর সবাই জানি যারা প্রোডাক্ট রিসার্চ করি, যে ক্যাটাগরিতে BSR যত কম হবে সেই প্রোডাক্টটি ভালো প্রফিটে বেশি সেল করার সম্ভাবনা তত বেশি। তো এই ক্যাটাগরিতে এই আইটেমের BSR মাত্র 1469। আমরা অ্যাভারেজ BSRও ট্রাই করব, দেখব যে টোটাল যেই সিমিলার টাইপের কম্পিটিটরসগুলো আছে তাদের অ্যাভারেজ BSR কত আছে। BSRটা ভালো একটি র্যাঙ্কিং ফ্যাক্টর, ভালো একটি প্রোডাক্ট রিসার্চ ফ্যাক্টর। সবসময় কম BSR আছে এইরকম একটি প্রোডাক্ট ক্যাটাগরি, এইরকম একটি প্রোডাক্ট আপনি খুঁজে বের করবেন। তো এখানে রিভিউ দেওয়া আছে। তো ওভারঅল এইরকম কিছু বিষয়গুলো আপনার দেখা শেষ হয়ে গেলে আপনি এখানে একটা ফিল্টার করে নেবেন যে সবথেকে কম কোন প্রোডাক্টটি বেচতেছে অ্যামাজনে। যে এই S/in সেলস আছে না, এখানে আমরা একটা ফিল্টারে ক্লিক করলে এখানে ফিল্টার চলে আসবে। তো সিমিলার টাইপের প্রোডাক্ট দেখুন, কিচেন অর্গানাইজার স্ট্যান্ড, এটিও তো সিমিলার টাইপের প্রোডাক্ট। এটির রিভিউ আছে প্রায় 1732, প্রোডাক্ট প্রাইস আছে 3299, কিন্তু কোনো সেল নাই। খেয়াল করুন, এই ধরনের ফ্যাক্টরগুলো আপনাকে ডিসিশন নিতে বাধ্য করবে যে এই প্রোডাক্টটি আমি কখনোই নিয়ে আসবো না, কারণ এই প্রোডাক্টটি আপনার অ্যামাজনে সেল করতে পারবেন না। সেম টাইপের কম্পিটিটর 1732 রিভিউ নিয়ে আর 32.99 সেলিং প্রাইস নিয়ে একটি আইটেমও বেচতে পারতেছে না। আবার সেলিংয়ে অর্থাৎ লিস্টিংয়ের এজ মান্থ দেওয়া আছে 28। সেলার যদিও আছে অ্যামাজন, আপনি এটা কনসিডার করতে পারেন, কারণ ফুলফিলমেন্ট মেথড অ্যামাজন, সেলার আছে অ্যামাজন। এখানে আরেকটি সেলার আছে ফুলফিলমেন্ট মেথড FBA, যে সেলার 3229 রিভিউ নিয়ে একটি আইটেমও সে সেল করতে পারতেছে না, প্রাইসও অনেক কম, আইটেমটা কম্পেয়ারেবল অনেক বড়। আমরা যদি আইটেমটা দেখি অ্যামাজনে, দেখুন আইটেমটা কম্পেয়ারেবল অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি ওই S/in-এর আন্ডারে সেল জেনারেট করতে পারতেছে না, কিন্তু টোটাল প্যারেন্ট S/in-এর আন্ডারে বা অন্যান্য যে S/in-গুলো আছে সেই S/in-এর আন্ডারে কিছু সেল জেনারেট করতে পারছে। আপনার এটারও বোঝার বিষয় কেন সে এত বড় একটি আইটেম 90.99 প্রাইস দিয়ে কেন সেই সেল করতে পারতেছে না, এটিও আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তা না হলে পরবর্তীতে প্রোডাক্ট চলে আসলে এই বিষয়গুলো, এই ফ্যাক্টগুলো অ্যানালাইসিস করে লাভ হবে না, কারণ তখন তো আপনাকে বেচতেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল লস জেনারেট করে বেচবেন। এখানে আরেকটি আছে 3 টায়ার ওপেন সেলফ বুককেস। তো বুককেস আপনার না, তো কিচেন অর্গানাইজার স্ট্যান্ড হিসাবে এটিও মনে হয় নেওয়া যেতে পারে। এই আইটেমটাও ভালো সেল পাচ্ছে না। তো অ্যামাজনের কম্পিটিটরস অ্যানালাইসিসের সময় সেলসের এই বিষয়টা দেখবেন যে কারা সব থেকে বেশি রিভিউ নিয়ে কম সেল করতেছে। তো অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চ করার সময় বা যে কোনো একটি প্রোডাক্ট সোর্সিং করার আগে এই বিষয়গুলো অ্যানালাইসিস করবেন যে অ্যামাজনে সব থেকে কম রিভিউ নিয়ে কারা সব থেকে কম সেল করতেছে, সব থেকে বেশি রিভিউ নিয়ে কারা কম সেল করতেছে। সো আপনি এই বিষয়গুলো এখানে অ্যানালাইসিস করবেন। আপনি দেখবেন যে অ্যামাজনের সব থেকে সিমিলার টাইপের প্রোডাক্ট কারা সব থেকে কম সেল করতেছে, আর কেনই বা কম সেল করতেছে। তাদের প্রোডাক্টের সমস্যা, রিভিউয়ের সমস্যা, সেলিং প্রাইসের সমস্যা, নাকি অন্যান্য জায়গা। আর যদি সমস্যা থেকেই থাকে তাদের ক্ষেত্রে কম্পেয়ার করে দেখবেন যে আপনার ওই সাইডে স্ট্রং পয়েন্ট আছে কিনা। প্রাইস থাকলে প্রাইস, রিভিউ থাকলে রিভিউ, কিংবা অন্যান্য কোনো বিষয় থাকলে সে বিষয়গুলোতে আপনি স্ট্রং পয়েন্ট তৈরি করতে পারছেন কিনা। এরপরে আপনি চলে আসবেন রিভিউ ফিল্টার অপশনে। এই ফিল্টারিংয়ের মাধ্যমে আপনি জানবেন যে কোন কম্পিটিটরস সিমিলার টাইপের প্রোডাক্ট সব থেকে কম রিভিউ নিয়ে বেশি সেল করতেছে আর সব থেকে বেশি রিভিউ নিয়ে কম সেল করতেছে। এই ধরনের একটা আইডিয়া পাবেন। তার মাধ্যমে আপনার ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে যে তারা যেহেতু কম রিভিউ নিয়ে বেশি সেল জেনারেট করতেছে, বেশি প্রাইসে সেল জেনারেট করতেছে, মডার্ন টাইপের প্রোডাক্ট নিয়ে আসছে, তো এই টাইপের একটা এস্টিমেটেড প্ল্যান নিয়ে আপনিও আপনার প্রোডাক্টটি কাস্টমাইজ করতে পারবেন যে আমাকে এই টাইপের প্রোডাক্ট নিয়ে আসতে হবে, এই টাইপের প্যাকেজিং করতে হবে, এই টাইপের প্রাইস রেঞ্জ রাখতে হবে। তো চলুন আমরা রিভিউ ফিল্টার অপশনে ক্লিক করি। রিভিউ ফিল্টার অপশনে এখানে দেখুন সব থেকে কম রিভিউ যাদের আছে এই ক্যাটাগরিতে 16 রিভিউ 3.8 রেটিং, 16 রিভিউ 3.8 রেটিং নিয়ে
এই সেলারটি সেল করতেছে প্রায় 172টা। আর দেখুন লিস্টিংয়ের এজ মান্থ মাত্র 3 মাস, অর্থাৎ সে মাত্র 3 মাস এই আইটেমটি লিস্টিং করেছে। প্রাইসও অনেক কম, 12.99। সেলার আছে ডেকর র্যাক। তো দেখুন খুব ভালো, মানে কম প্রাইসের মধ্যে ভালোই বেশ সেল পাচ্ছে 3 মাসের মধ্যে 172টা, শুধুমাত্র একটা ভেরিয়েশনের আন্ডারেই, অন্য কোনো সেকেন্ড কোনো ভেরিয়েশন নাই, শুধু একটা ভেরিয়েশনের আন্ডারেই সেল জেনারেট করতে পারছে। যদিও রেটিংটা একটু কম 3.8, তবে বেশ ভালো। আরেকজন সেলার আছে, এটা কিচেন অর্গানাইজার স্ট্যান্ড, এটা না, আচ্ছা এটাকে কিচেন অর্গানাইজার স্ট্যান্ড বলা যায়, কোনো এক টাইপের। 25 রিভিউ নিয়ে 4.2 রেটিং নিয়ে সেল করতেছে 346। এই ব্যক্তিও মাত্র 3 মাস মতো এই লিস্টিংটা ক্রিয়েট করেছে। তার মানে সম্ভাবনা আছে ভালো যে এই ক্যাটাগরিতে কম রিভিউ নিয়ে ভালো সেল করার। এর মানে এই যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো পরবর্তীতে আরও একটু ডিপ অ্যানালাইসিস করে যায় প্রত্যেকটা এসিনকে টার্গেট করে করে। দেখুন এখানে প্রাইস ট্রেন্ডও দেওয়া আছে, 10% প্রাইস ইনক্রিজ করেছে সে। বেস্ট সেলিং মান্থ দেওয়া আছে, যে কোন মাসে সব থেকে সে বেশি সেল করেছে। সেলস টু রিভিউ পার্সেন্টেজ দেওয়া আছে। এরপরে দেখুন এই আইটেমের সেম টাইপের আইটেম, আবার নিচের দিকে একটা অলমোস্ট সিমিলার টাইপের একটা আইটেম খুঁজে বের করি, যেমন এটা অলমোস্ট সিমিলার টাইপের আইটেম, মনে হচ্ছে প্রিমিয়াম টাইপের একটি প্রোডাক্ট এটি সেল করতেছে 69.99 প্রাইসে, হিউজ সেলিং প্রাইস। আমরা সবাই জানি অ্যামাজনের যে প্রোডাক্টটা বেশি প্রাইসে সেল করা যায় সে প্রোডাক্টে বেশি প্রফিট জেনারেট করার পসিবিলিটি থাকে। তার মানে এরা বেশি প্রাইসে সেল করতেছে, পসিবিলিটি আছে যে বেশি প্রফিট জেনারেট করতেছে। রিভিউটাও খুব বেশি না, 112 রিভিউ মাত্র, রেটিং অ্যাভারেজ 4.3। ভালো একটা কোয়ান্টিটি তারা সেল করতেছে খুব কম সময়ের মধ্যে, কারণ তাদের মার্কেটিং ক্যাপাসিটিটা বেশি থাকে। সো মার্কেটিং ক্যাপাসিটি যাদের বেশি থাকে তাদের চান্স থাকে মার্কেট প্লেসে ভালো প্রফিটে ভালো সেল করার। এবার আসুন পরবর্তী এসিনে, এটা দেখা যেতে পারে একদম সিমিলার টাইপের আইটেম, কিচেন অর্গানাইজার স্ট্যান্ড, 24.99 প্রাইসটাও অ্যাভারেজ। এই আইটেমটা লিস্টিং করেছে 12 মান্থ, অলমোস্ট 1 বছরের মতো লিস্টিংটা এখানে বেচতেছে। তো এই চাইল্ড এসিনের আন্ডারে এই আইটেমের সেল আছে 549, শুধুমাত্র এই এসিনের আন্ডারে সেল আছে। টোটাল ভেরিয়েশন আছে 5টা, রিভিউ আছে 133টা মাত্র, আর রেটিং আছে 4.8। তার মানে বুঝতে পারছেন প্রোডাক্টটি কাস্টমাররা খুবই পছন্দ করে। আর রেটিং যেহেতু আছে 4.8, একদম টপ ক্লাস রেটিং দেওয়া আছে। কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী এই আইটেমটা বলা যায় 100% কোয়ালিটি ইনশিওর করতেছে, এরকম একটি আইটেম বলা যায়। সেলস ট্রেন্ড আছে 44% মাইনাস আছে, মানে 1 বছরের ভিতরে বলা যায় যে লাস্ট 90 ডেজের ভিতরে 44% সেলস ফল করেছে। এমনও হতে পারে তারা এই চাইল্ড এসিনে সেল পাচ্ছে না, মানে এই চাইল্ড এসিনে সেল পাচ্ছে না, কিন্তু অন্যান্য চাইল্ড এসিনে সেল পাচ্ছে। যেহেতু ভেরিয়েশন আছে 5টা, তার মানে কোনো না কোনো এসিনে তারা অবশ্যই সেল পাচ্ছে। প্রাইস আছে 14% মাইনাস দেওয়া আছে। বেস্ট সেলিং পিরিয়ড দেওয়া আছে জানুয়ারি মাসে 2025, আর সেলস রিভিউ আছে 7.04। এখানে আরও কিছু বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এফবিএফি কত হবে। এফবিএফি টায়ার দেওয়া আছে, ভেরিয়েশন কয়টা রাখলে ভালো হয়, আইটেমের ওয়েট দেওয়া আছে, আর হচ্ছে স্টোরেজ ফি দেওয়া আছে। তো টোটাল একটা এস্টিমেটেড আইডিয়া দেওয়া আছে। সো এই ধরনের একটা শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আপনার কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে এই ব্যক্তি যেহেতু আপনার মেইন কম্পিটিটরস, সো এই কম্পিটিটরসের রেসিনটা আপনি রেকর্ড করে রাখতে পারেন, পরবর্তীতে একটা ডিপ অ্যানালাইসিস দিতে পারেন যে তারা কেন বেশি সেল করতেছে, তাদের প্রোডাক্টটা কেন এত ভালো, আমি কোথা থেকে এই প্রোডাক্টটা সোর্স করতে পারি, আসলে এই প্রোডাক্টটা আমার জন্য প্রফিটেবল হবে কিনা, মার্কেট প্লেসে সেম টাইপের প্রোডাক্ট অন্যান্য কেউ সেল করছে কিনা, সেলস ট্রেন্ড কীরকম, প্রাইস কীরকম, আমি কত কমে দিতে পারতেছি, আর প্রফিট মার্জিনটা কত হবে। তো এই ধরনের ফ্যাক্টরগুলো আপনার যাচাই বাছাই করতেই হবে। তা না হলে যে কোনো একটি এস্টিমেটেড আইডিয়ার উপর যদি যে কোনো প্রোডাক্ট নিয়ে আসেন, দেখা গেলো সেই প্রোডাক্টটির ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট জেনারেট করতে পারবে না, সেল জেনারেট করতে পারবে না, একটা বিগ লস ক্রিয়েট হবে অ্যামাজনের যে কোনো মার্কেট প্লেসের জন্য। আপনি এই প্রোডাক্টটাকে আপনার কম্পিটিটরস হিসেবে রেখে দিন, পরবর্তীতে ডিপ ডাইভ করে এই আইটেমটাকে অ্যানালাইসিস করুন। তো এই ধরনের কম্পিটিটরস অ্যানালাইসিস করার পরে আমরা এই প্রোডাক্টটি নিয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস করব, যার ফলে আরও একটু কনফিডেন্স হবেন যে বুঝতে পারবেন
যে এই প্রোডাক্টটি আপনার মার্কেট প্লেসের জন্য পারফেক্ট, আপনি নিয়ে আসতে পারেন, প্রফিট জেনারেট করবে, সেল জেনারেট করবে। তো এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো নিশ টার্গেটিং। আমরা যদি নিশ টার্গেটিং অপশনে ক্লিক করি, আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি অ্যামাজনের মার্কেট প্লেসের জন্য নিয়ে আসতে চাচ্ছেন। আমি যে আইটেমটি এখানে দেখলাম সেই আইটেমটির ক্যাটাগরিতে আগে চেক করে নিব। সাপোজ এই আইটেমটি ক্যাটাগরি আছে স্পাইস র্যাক। তো স্পাইস র্যাকের এই যে ক্যাটাগরিটা আছে কিচেন অ্যান্ড ডাইনিং, কিচেন ইউটেন্সিল অ্যান্ড গেজেট, সিজনিং অ্যান্ড স্পাইস টুলস, তো এই টাইপের ক্যাটাগরিগুলো দিয়ে স্পেসিফিকলি আমি দেখব যে এই ক্যাটাগরিতে কম রিভিউ নিয়ে ম্যাক্সিমাম সেলার কারা, এই ক্যাটাগরিতে ম্যাক্সিমাম সেল কোন ব্র্যান্ড জেনারেট করতেছে, তাদের রিভিউ মার্জিন কত আছে, কত দিন ধরে লিস্টিং করেছে, এই বিষয়গুলো আমার দেখার প্রয়োজন আছে। কারণ আমি আমার কম্পিটিটর সম্পর্কে যদি না জানি, পরবর্তীতে আমি আমার প্ল্যানগুলো অর্গানাইজলি সাজাইতে পারবো না। সো এগুলো আমার দেখার প্রয়োজন আছে। তো এই আইটেমের মেইন যে কিওয়ার্ডটা ছিল সেটি ছিল কিচেন অর্গানাইজার স্ট্যান্ড। যেমন এখান থেকে যদি কোনো একটা কিওয়ার্ড, আমরা এই নিশ সার্চিং অপশনে চলে আসার পরে এখানে আমার প্রোডাক্টের মেইন কিওয়ার্ডটি ইনক্লুড করব। অর্থাৎ আমার প্রোডাক্টের মেইন কিওয়ার্ড ছিল কিচেন অর্গানাইজার, আর আমার প্রোডাক্টের ক্যাটাগরিটা এখান থেকে ফিল্টারিং করব। সো আমার প্রোডাক্টের এখানে ক্যাটাগরিটা ছিল কিচেন অ্যান্ড ডাইনিং। তো কিচেন অ্যান্ড ডাইনিং ক্যাটাগরিতে আপনি এখান থেকে খুঁজে বের করবেন হোম অ্যান্ড কিচেন, এই যে কিচেন অ্যান্ড ডাইনিং। এটি ফিল্টার করার পরে এখানে আরও কিছু ফিল্টারিং অপশন দেওয়া আছে, যেমন রিভিউ কাউন্ট দেওয়া আছে, রেটিং কাউন্ট দেওয়া আছে, সেলস দেওয়া আছে, আবার অ্যাডভান্স কিছু ফিল্টারিং অপশন আছে। এখানে মিনিমাম সেলস আপনি ডিসাইড করতে পারবেন, ম্যাক্সিমাম সেল ডিসাইড করতে পারবেন, নাম্বার অফ সেলার, নাম্বার অফ রিভিউ ডিসাইড করতে পারবেন। সো আমি এখানে নাম্বার সেলস টু রিভিউ ডিসাইড করতে পারবেন। এখানে বেস্ট সেলিং পিরিয়ড দেওয়া আছে। আমি এখান থেকে ম্যাক্সিমাম রিভিউ দিয়ে নিলাম 100, অর্থাৎ যাদের 100 ম্যাক্সিমাম রিভিউ আছে তারা কত সেল জেনারেট করতেছে সিমিলার টাইপের ক্যাটাগরিতে, সিমিলার টাইপের কিওয়ার্ডে, আমি তাদেরটা দেখতে চাচ্ছি। এই সেলস ফলো অনুযায়ী আমি পরবর্তীতে ডিসিশন নিব যে আমার প্রোডাক্টের সঙ্গে তাদের প্রোডাক্টের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ হয় কিনা। আমি যদি নতুন কোনো প্রোডাক্টটি অ্যামাজন ইউএসএ মার্কেট প্লেসে বা অন্যান্য মার্কেট প্লেসের জন্য নিয়ে আসি, তাহলে আসলে তাদের সঙ্গে কম্পিটিশন করে আমি টিকতে পারবো কিনা মার্কেট প্লেসে। তো যাদের ম্যাক্সিমাম সেল রিভিউ আছে 100, তাদের এটি দেওয়ার পরে আমরা এখান থেকে সার্চ ফিল্টারিং করব। সার্চ ফিল্টারিং করার পরে দেখুন কিচেন অর্গানাইজারের মধ্যে ম্যাক্সিমাম 100 রিভিউ আছে, তারা এরকম সেল জেনারেট করতেছে, যে 99 সেল জেনারেট করতেছে। আবার এই ক্যাটাগরিতে 100টা রিভিউ নিয়ে প্রায় 1300-র বেশি সেল জেনারেট করতেছে। যদিও আইটেমটা একটু ডিফারেন্ট আছে, আপনারা চেষ্টা করবেন যে মেইন যে রেলিভেন্ট কিওয়ার্ডটা আছে সেই রেলিভেন্ট কিওয়ার্ডটা দিয়ে এখানে ফিল্টারিং করার। আমার কিওয়ার্ডটা হয়তো রেলিভেন্ট না, ব্রড ক্যাটাগরিতে পড়ে গেছে, এই জন্য সব ধরনের আইটেমটি এখান থেকে পিক করেছে। সো আপনারা এভাবে চেষ্টা করবেন যে মেইন যেই কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডটি দিয়ে এখান থেকে ফিল্টারিং করতে। তো এখানে দেখুন যে 18টা রিভিউ নিয়ে এই আইটেমটি প্রায় 13টা সেল পাচ্ছে, প্রাইসটাও অনেকটা বেশি। তার মানে যদি প্রাইস, যে কোনো একটা আইটেমের প্রাইস যদি আপনার বেশি হয়, তার মানে সেলস ফলোটাও একটু কম হবে। আবার লিস্টিং এজ মান্থ হলো 11 মান্থ, এর মানে আইটেমটা যথেষ্ট ওল্ড হওয়ার পরেও কিন্তু আইটেমটা ভালো সেলস জেনারেট করতে পারছে না। এর মানে আপনি যদি সেম এই টাইপের প্রোডাক্ট যদি সোর্সিং করেন, তার মানে একটা সম্ভাবনা থাকবে আপনার প্রোডাক্টও ভালো সেলস হবে না। যদিও আইটেম কোয়ালিটিটা মনে হচ্ছে ভালো 4.8, তবে 18টা রিভিউ দিয়ে কখনোই বোঝা যাবে না যে আইটেম কোয়ালিটি ভালো নাকি খারাপ। অ্যাট দিস টাইম আমি ডিসাইড করতে পারি আইটেম কোয়ালিটিটা ওকে আছে। এখানে আরও কিছু কিচেন অর্গানাইজার আছে, যেমন 69টা রিভিউ নিয়ে মাত্র 34টা সেল জেনারেট করেছে। এজ মান্থ দেওয়া আছে। আবার এখানে বড় একটা কিচেন অর্গানাইজার দেওয়া আছে, 59.99 প্রাইস দেওয়া আছে। 100টা রিভিউ নিয়ে 64টা সেল আছে। এখানে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন সিমিলার টাইপের ইনফরমেশন আমরা আগের যে অ্যানালাইসিসগুলো দেখেছিলাম সেই অ্যানালাইসিসগুলো থেকে পেয়েছি। তো এই ধরনের অ্যানালাইসিসগুলো আপনি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আসার আগেই করে রাখবেন। তা না হলে সেই প্রোডাক্টটি
অ্যাকুরেটলি আপনার জন্য প্রফিটেবল হবে কি না সেটি সম্পর্কে আপনি ফুললি কনফিডেন্ট হতে পারবেন না। হয়তো ইমাজিন করতে পারেন যে এই প্রোডাক্টটি আমার জন্য প্রফিটেবল হবে, কিন্তু বাস্তবতা এটার থেকে অনেক দূরে থাকবে। অ্যাকচুয়ালি প্রফিট জেনারেট করা কখনোই সম্ভব হবে না। আর সবসময় চেষ্টা করবেন যখন কোনো নতুন আইটেম আপনি কোনো মার্কেট প্লেসের জন্য সোর্সিং করছেন, সবসময় কম অ্যামাউন্ট নিয়ে আসার, 2টা কিংবা 3টা ভেরিয়েশনে 500 থেকে 1000 এর মধ্যে নিয়ে আসার, প্রত্যেকটা আইডেন্টিক্যাল সিনের জন্য। তো এরকম নিয়ে আসলে পরে আপনার জন্য সহজ হবে পরবর্তীতে, যে এই আইটেমটা আপনি ভালো প্রাইসে বেচতেছেন, তাহলে পরবর্তীতে আরও একটা বিগ কোয়ান্টিটি অর্ডার দিতে পারবেন। কিন্তু প্রথমেই যদি বিগ কোয়ান্টিটি অর্ডার দিয়ে আসেন, পরবর্তীতে যদি সেলস ট্রেন্ডটা বিগ আকারে ফল করে, তাহলে আপনি ওই আইটেমে একটা বড় সড়ো আকারের লস খাবেন। সো ওভারঅল অ্যামাজনে প্রোডাক্ট অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা যে বিষয়গুলো আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করলাম, সেটি প্রোডাক্ট অ্যানালাইসিসের অ্যাডভান্স লেভেলের অংশ বলা যেতে পারে। আরও কিছু বিষয় আছে এখানে অ্যানালাইসিস করতে হবে, ডিপ অ্যানালাইসিস। তবে ইনিশিয়ালি যে কোনো একটি প্রোডাক্টের ডিসিশন নেওয়ার জন্য এই ফ্যাক্টরগুলো যথেষ্ট। আসলেই এই প্রোডাক্টটি আমি নিয়ে আসবো কি না নিয়ে আসবো না। আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ নিয়ে ভালো কিছু আইডিয়া পেয়েছেন, যার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি অ্যাকুরেট ডিসিশন নিতে পারবেন যে এই প্রোডাক্টটি আপনি অ্যামাজন মার্কেট প্লেসের জন্য বেচবেন নাকি বেচবেন না। অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, অ্যামাজন এসইও অথবা অ্যামাজন বিজনেস, এইগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু সলিউশন দেখিয়ে দেওয়ার। এতক্ষণ উইক মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।